বৃষ্টির জন্য বাজারঘাট করা এক রকমের অসুবিধা হয়ে গেছে। তবে আমরা যারা গ্রামে থাকি তাদের বাজার করা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় না। বাড়ির আশেপাশে কিংবা বাড়ির আঙিনায় লাগানো শাকসবজি রান্না করলে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বৃষ্টির জন্য সকালে কিচেনে রান্না করেছি আর এখন দুপুরে রান্না করব। অতি বৃষ্টিতে চুলার অবস্থা খুব খারাপ। চুলাটাকে সুন্দর করে লেপে দিয়ে ভাবতেছিলাম আজকে কি রান্না করা যায়। প্রতিদিন এই একই টেনশন মাথার মধ্যে তো ঘুরপাক খাই, আর আমি জানি আমার মতো এই টেনশনটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারীর মাথার মধ্যেই ঘুরপাক খায়। গাছে বেশ অনেকগুলো পেঁপে ধরেছে, আর পেঁপে আমাদের বাড়িতে সবাই খুব একটা খায় না, তবে ভাজি করলে খেতে ভালোই লাগে। একটা পেঁপে আনলাম ভাজি করার জন্য। কিছু কাঁঠালের বীজ ভাজা করবো, এই জন্য কয়েকটা কাঁঠালের বীজ নিলাম। এই বীজগুলো কয়েকদিন থেকে শুকানো হয়েছে, এই জন্য এগুলো খেতে মিষ্টি লাগবে। আর কাঁঠালের বীজ আমরা সাধারণত মরিচ ভর্তা করে সালাদের মতো করেই খাওয়া হয়। কিছু ডাল সেদ্ধ করতে দিলাম। ডাল আমাদের বাড়ির জাতীয় খাবার, ছোট থেকে বড় সবাই ডাল অনেক পছন্দ করে। একদিন ডাল রান্না না করলে মনে হয় কি জানি কি রান্না করা হয় না। এদিকে বৃষ্টিও পড়তে শুরু করেছে, তাই বৃষ্টির জন্য তাড়াতাড়ি রান্না শেষ করছিলাম। ডালটা বাগার দিয়ে পেঁপে ভাজি করে নিলাম। আমাদের বাড়িতে কোনো কিছু রান্না না থাকলে যদি এক টুকরো নোনা ইলিশ থাকে তাহলে সবার পেট ভরে খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। নোনা ইলিশ দিয়ে মরিচ ভর্তা খেতে সবাই অনেক পছন্দ করে। আর এই ভর্তাটা কোনো রকমের বাটাবাটির ঝামেলা করতে হয় না, সহজেই করে নেওয়া যায়। 2 টুকরা নোনা ইলিশ পরিষ্কার করে নিয়ে কিছু শুকনো মরিচ ভেজে সামান্য তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এরপরে নোনা ইলিশ দুটোকে অল্প তেলের মধ্যে মচমচে করে ভেজে নিলাম। এখন খুবই সামান্য লবণ দিয়ে সবকিছু হাত দিয়ে মাখিয়ে নোনা ইলিশের মাঝখান থেকে কাঁটাটা ফেলে দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা করে নিলাম। গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজার হয় খেতে। দুপুরের জন্য এগুলো ছিল আমার পক্ষ থেকে সবার জন্য পেট ভরানোর রেসিপি। আপনাদের কাছে ভর্তাটা কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।